একসময় যেখানে জালে ভরে উঠত মাছ, আজ সেখানে শুধুই ধুধু বালু। হারিয়ে গেছে বিলের অস্তিত্ব, মাছ নেই, আয় নেই। জীবন বাঁচানোই এখন জেলে পরিবারগুলোর সবচেয়ে বড় লড়াই। জেলে সমিতি সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের এক স্মারকের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদের হাসি মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহলটির ইজারা নেয়। শুরুর দিকে নিয়মিত ইজারা পরিশোধ করা হলেও প্রাকৃতিক কারণে জলমহলটি বালুতে ভরাট হয়ে চর জেগে ওঠে, ফলে মাছ উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে। জিয়াউর রহমান ছিল 6 বছর আগে আমরা লিজ নিয়েছিলাম। নেওয়ার পরে দেখা গেছে কি কাটাগাঙ্গের পানি আর ভালি আইসা আস্তে আস্তে ভরতে ভরতে বিগত 3 বছরে প্রায় আমাদের প্রায় 50 থেকে 70 লক্ষ টাকার মতো লস আছে। মনে করি যে আমরা খাজনা দিয়াম করতে আমরা কামড়া বসে দিতে আমরা নিরুপায় লোক স্যার আমার কোনো উপায় নেই। 4-5 বছর আগে ওই জায়গার মধ্যে 20 থেকে 25 হাত পানি ছিল। ওই যে ব্যাড ট্যাক্স আইকু ট্যাক্স বাড়ানোর পরে আমরা দিয়া আরো 2 বছরে আমরা 26 লক্ষ টাকা লস দিলাম। যে হ্যান্ডওভার 2-3 বার নিয়ে গেছি ডিসি অফিসে, যাওয়ার পরে মনে করেন এই আমরা হ্যান্ডওভার গ্রহণ করে নাই 2-3 বার যাওয়ার পরও যদি কইতাছে তোমরা খাজনা দিতে না হইলে মামলা খাইবা এই সেই। প্রাকৃতিক ভরাটে মানবেতর জীবনযাপন করছেন হাওড় এলাকার একাধিক বিল জলমহলের জেলে পরিবারগুলো। একসময় মাছের প্রাচুর্যে পরিচিত এসব বিলে এখন জেগে উঠেছে বালুচর। পানি সরে যাওয়ায় বন্ধ হয়ে গেছে মাছ উৎপাদন, থমকে গেছে জেলেদের জীবিকা। ডিসি সাহেব যদি মালিক দয়া করে আমরা বেতন পাইতাম, আমরা পরিবার আছে আমরা না গায়ে মরাম। ডিসি সাহেব যদি দয়া করে তাহলে আমরা মালিকও বাঁচবো, আমরা পরিবার বাঁচে। ডিসি সাহেব আমরা খাজনা দিবার কোনো সুবিধ নেই, বিল যা আছে সব ঘুরে গেছে। ডিসি সাহেব যদি দয়া না করে আমরা মরাম। এই জায়গায় বালি বরট হয়ে একদম স্তর হয়ে গেছে, এখন তারা যে এখান থেকে 2 টাকা আয় উন্নতি করবো এই পরিস্থিতি নাই। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আইন অনুযায়ী ইজারা হস্তান্তর বা বাতিলের কোনো সুযোগ নেই। পাওনা থাকলে তা পরিশোধ করতে হবে। সরকারি জলমহল নীতিমালা 2009 অনুযায়ী যে ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি, আসলে চুক্তি যখন সম্পাদিত হয় ভরাট হয়ে গিয়েছে বা অন্য কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে এগুলো বলার সুযোগ নেই। তবে জলমহলের সরকারি পাওনা যদি থেকে থাকে সে বিষয়ে আমরা বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে সার্টিফিকেট মোকদ্দমা সহ অন্যান্য সরকারি যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করব। প্রাকৃতিক ভরাটে ক্ষতিগ্রস্ত এই বিলগুলো ইজারা বাতিল করে জেলেদের দায় মুক্তি দেওয়া হবে, এমন আশাতেই দিন গুনছেন ভুক্তভোগী পরিবারগুলো।